প্রচারে বেরিয়ে আজ বিক্ষোভের মুখে পড়লেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। সকালে প্রচারে বেরিয়েছিলেন তিনি এবং 19 নম্বর ওয়ার্ডে পৌঁছতেই বাধা দেওয়া হয় বলে অভিযোগ করছেন তিনি। দুপক্ষের মধ্যে গন্ডগোলই শুধু নয়, একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি। এমনকি পুলিশ কর্মী যারা সেখানে ছিলেন উপস্থিত তাদেরকেও ধাক্কা দিতেও দেখা যায় বেশ কয়েকজনকে। এই হচ্ছে সেই মুহূর্তের পরিস্থিতি যখন 19 নম্বর ওয়ার্ডে অধীর চৌধুরী প্রচারে পৌঁছন এবং তারপরই গন্ডগোলের সূত্রপাত হয় এলাকায়। রাজীব চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, সকালে প্রচারে বেরিয়েছিলেন অধীর চৌধুরী এবং 19 নম্বর ওয়ার্ডে পৌঁছতেই এই পরিস্থিতি, তাও আবার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সামনেই। একেবারে অধীর চৌধুরীর নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন সেই কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের লোকজন তারা ছিলেন এবং তারা যখন অধীর চৌধুরীর যে যাত্রাপথ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং একই জায়গায় তৃণমূলের যে কাউন্সিলর রয়েছে, স্থানীয় কাউন্সিলর, তার নেতৃত্বে একাংশের তৃণমূল কর্মী তারাও এইভাবে প্রচার করছিলেন। তারা বাড়ি বাড়ি যে প্রচার করেন সেই একই রাস্তা দিয়ে তখন অধীর চৌধুরীর নিরাপত্তা রক্ষীরা তাদের সরিয়ে দিয়ে সামনে এগিয়ে যেতে চান। ঠিক তখনই সংঘর্ষের চেহারা নাই এবং তৃণমূলের পক্ষ থেকে দাবি করা তাদেরকে উপর আক্রমণের চেষ্টা করে, ফলে তারা তার প্রতিবাদ করেন। এই নিয়ে কার্যত অধীর চৌধুরীর সামনেই একবারে গন্ডগোল শুরু হয় এবং শেষ পর্যন্ত অধীর চৌধুরী নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান তারা অধীর চৌধুরীকে সরিয়ে নিয়ে যান এবং প্রচার করেন। এবং অধীর চৌধুরীর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল পরিকল্পিতভাবে তার এই যেমন কর্মসূচিতে বাধা দিচ্ছে এবং বাধা দেওয়ার চেষ্টা করছে সব জায়গায়। তিনি বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন না, তিনিও তার পাল্টা হুমকি দিয়েছেন। একেবারে অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছে। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের গুন্ডারা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। আর গোটা ঘটনা প্রসঙ্গে অধীর চৌধুরী কি বলেছেন শুনুন। বেরিয়ে যাচ্ছি, আমার প্রোগ্রাম শেষ, তাই যাচ্ছি। আমার প্রোগ্রাম শেষ, আর মানে তো ওরা আমার কাছে পরাজিত। আর এবার আবারও বলে দিচ্ছি, পিছিয়ে যাবো এবার একদম। আর তৃণমূল যদি রক্তারক্তি চায় তো রক্তারক্তি হবে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করতে চায় তো রক্তারক্তি হবে। এবার হুঁশিয়ার করে দিলাম। কংগ্রেসের তরফ থেকে যখন স্পষ্ট অভিযোগ জানানো হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, তখন তৃণমূলের বক্তব্য যে বহিরাগত দুষ্কৃতীতে নিয়ে এসেছিলেন অধীর চৌধুরী, তাই প্রতিবাদ হচ্ছিল এমনই দাবি তৃণমূলের। শুনুন। রাস্তাটা তো অধীর চৌধুরী একার না, বিশ্বদেব কর্মকার একার না, নরগোপাল মুখার্জি একার না। বিশ্বদেব কর্মকার আমাদের কাউন্সিলর 19 নম্বরে প্রচার করছে, স্বাভাবিকভাবে ওটা ওর ওয়ার্ড কাউন্সিলর। অধীর এখানে প্রার্থী, অধীর প্রচার করতেই পারে, সেখানে কোনো বক্তব্য আমাদের নেই। কিন্তু যখন তৃণমূল কংগ্রেসরা তার কর্মসূচি করছে, অধীরের কি জমিদারি নাকি এটা যে অধীর একা প্রচার করবে, বাপি কি প্রচার করতে পারবে না? তাহলে সেই জায়গায় অধীর এখানে যে টেম্পারমেন্ট ক্রিয়েট করছে ওখানে, স্বাভাবিকভাবে তৃণমূল কর্মীরা তাকে বাধা দিয়েছে। তৃণমূল কংগ্রেসকে যখন ওখানে গালমন্দ করবে, তৃণমূল কংগ্রেসকে যখন মানে বডি ল্যাঙ্গুয়েজ যখন থ্রো বাজে করবে, তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করেছে তার ভাষায়, ঠিকই করেছে। আর যদি অধীর যদি আবার করে, আবার করবে। অধীর চৌধুরীর প্রচার আর সেই প্রচারকে কেন্দ্র করে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে গন্ডগোল। আর এই গোটা ঘটনা প্রসঙ্গে বিজেপির কি প্রতিক্রিয়া, কি বলছেন লকেট চট্টোপাধ্যায়, শোনাবো। অধীর চৌধুরীর কেন্দ্রে যে ধরনের জিনিস হচ্ছে, তারা বুঝতে পারছে যে আস্তে আস্তে করে পায়ের মাটি সরছে এবং এটা এইবার সেটা ভয়ঙ্করভাবে ভূমিকম্পের মানে রূপে পশ্চিমবাংলায় আসতে চলেছে। সেই জন্য ওরা কোনো প্রার্থীকে, নিজের প্রার্থী ছাড়া কোনো বিরোধী প্রার্থীকে সহ্য করতে পারছে না। গাফিলতি কাদের ছিল? পুলিশের পদক্ষেপ নিতে দেরি কেন? গন্ডগোলের নেপথ্যে আসল মাথা কে বা কারা? সূত্রের খবর, মোথাবাড়ি কাণ্ডে এই বিষয়গুলি জানতে চায় এনআইএ। থানা থেকে কি কি তথ্য সংগ্রহ করলেন তদন্তকারীরা, আসুন দেখে নিন। বুধবার মোথাবাড়ির বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পর একসময় বেরিয়ে আসতে পেরেছিলেন বিচারকরা, কিন্তু রাস্তাতেও তাদের গাড়ির ওপর ভয়ঙ্কর হামলা হয়। Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. শুক্রবার সেই ঘটনাস্থলেও যায় এনআইএ টিম।
ঠিক আমরা যেখানে রয়েছি আমলিতলা, ঠিক সেইখানে যখন বিচারকদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক এখানে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে তাদের গাড়ি আটকানোর চেষ্টা হয়। সেখানে এনআইএ আধিকারিকেরা এসেছেন এবং কোথায় সেই বিচারকদের স্টোন পেল্টিং করা হয়, কোথায় সেই বাঁশের ব্যারিকেড ছিল, সেইখানে এসে সরেজমিনে ক্ষতি দেখছেন এনআইএর আধিকারিকেরা। তারা যেমন খাতায় প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করছেন, যেখানে জেলার অফিসাররা রয়েছেন তাদের থেকে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বর্ণনা তারা জেনে নিচ্ছেন। তার পাশাপাশি কিন্তু ঠিক যেখানে আগুন পোড়ানো হয়েছিল, যেখানে এই বিক্ষোভ দেখানো হয়েছিল, তারও কিন্তু ক্যামেরার মাধ্যমে ভিডিও ফুটেজ করেন। সূত্রের দাবি, এনআইএ মূলত যে বিষয়গুলি জানতে চাইছে সেগুলি হলো গাফিলতি কাদের কাদের ছিল। সেক্ষেত্রে পুলিশের ভূমিকাও স্ক্যানারের নিচে আসবে, কারণ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তারা বিষয়টা জানা সত্ত্বেও সময় মতো কার্যকরী ভূমিকা নেয়নি। কেন তাদের পদক্ষেপ করতে 12 ঘন্টারও বেশি সময় লেগে গেল, সেই বিষয়টাও এনআইএ খতিয়ে দেখবে বলে সূত্রের দাবি। পাশাপাশি তদন্তকারীরা খোঁজ নেবেন বিক্ষোভকারী ও হামলাকারীদের পেছনে কারা ছিল, কারা পরিকল্পিতভাবে গোটা ঘটনাটা ঘটিয়েছে, পেছনে কি কোনো রাজনৈতিক দল বা নেতার ভূমিকা আছে, তাও এনআইএ তদন্তের আওতায় আসবে বলে সূত্রের খবর। বিডিও অফিস থেকে এনআইএর অন্য একটি টিম যায় মোথাবাড়ি থানায়। বিভিন্ন দলে ভাগ হয়ে এনআইএর টিম তারা মোথাবাড়ি এলাকার বিভিন্ন প্রান্তে গেছেন। যেমন এনআইএর অফিসারকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোথাবাড়ি থানায়। মোথাবাড়ি থানার ভেতরে যে ডিউটি অফিসার যে রুম রয়েছে, চেম্বার রয়েছে, সেখানে গেছেন এবং থানার যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন। সূত্রের খবর, পুলিশের কাছ থেকে এনআইএর অফিসাররা জানতে চান বুধবার কোন কোন অফিসার কখন ডিউটিতে ছিলেন, সেদিন সকাল থেকে কি কি পদক্ষেপ করা হয়েছিল, ভোটের আগে মোথাবাড়ি থানা কত কেন্দ্রীয় বাহিনী পেয়েছে, গন্ডগোলের সময় কখন কত কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়েছিল, বিডিও অফিসে কারা জমায়েত করেছিল, জমায়েতের নেতৃত্বে কে বা কারা ছিলেন। আমরা কি বলছি, একজনও বৈধ ভোটারকে বাদ দেয়া যাবে না। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি, তৃণমূলের ঘোষিত নীতি। কিন্তু অশান্তি করে এই কাজটা করা যাবে না, কারণ তাতে বিজেপির ফায়দা। কোথাও অশান্তি হলে সেই সুযোগে কেন্দ্রীয় শক্তি, কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রযন্ত্রকে মিসইউজ করে দেবে, ঢুকিয়ে দেবে পশ্চিমবঙ্গে। 6 তারিখের মধ্যে সমস্ত কিছু জমা দিতে হবে। যারা ধরছেন, যারা বাঁচাতে চাইছেন, কেউ বাঁচবেন না, সবাইকেই এর জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, এটা মনমোহনীয় ভারত নয়, এটা মোদিজির ভারত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, জাতীয় নির্বাচন কমিশন ঠিক করবে যে তারা এই ঘটনা তদন্তভার কাকে দেবে, সিবিআই না এনআইএ। তদন্তকারী সংস্থা সরাসরি সুপ্রিম কোর্টকে রিপোর্ট দেবে। এরপরে নির্বাচন কমিশন জানায় মোথাবাড়িতে যাবে এনআইএ। সেই মতো শুক্রবার তারা মোথাবাড়ি পৌঁছয়, কিন্তু তারা শেষ অবধি তদন্ত করবে কিনা তা স্পষ্ট হবে 6 তারিখ অর্থাৎ সোমবার। ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি আছে। ওই দিনই এনআইএ সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। তারপর দেশের সর্বোচ্চ আদালত স্থির করবে তদন্ত শেষ অবধি রাজ্য পুলিশই করবে নাকি কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ। এনআইএকে সুপ্রিম কোর্ট চূড়ান্ত তদন্তভার দিলে তারা এফআইআর দায়ের করে তদন্ত শুরু করবে। তখন রাজ্য পুলিশকে ধৃতদের এনআইএর হাতে তুলে দিতে হবে। যেহেতু মোথাবাড়ি কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন আছে, তাই এনআইএর হাতেই চূড়ান্ত তদন্তের ভার যাবার সম্ভাবনা বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।